হযরত রাবিয়া ইবনে কাআব আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা। উনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো এক রাতে আমি আল্লাহর রাসূলের সঙ্গে রাত্রি যাপন করতেছিলাম। ফাআতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতিহি, আমি রাসূলের জন্য ওযুর পানি আর হাজত সারার জন্য পানি নিয়ে আসলাম। রাসূল রাবিয়া ইবনে কাআবকে বললেন, সাল, তোমার কি কিছু চাওয়ার আছে? যদি চাও তাহলে আমার কাছে চাইতে পারো, আমি তোমাকে দিব। রাবিয়া ইবনে কাআব আসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটি জিনিস চাই। রাসূল বললেন, একটি জিনিস কি? হযরত রাবিয়া ইবনে কাআব বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ হাবিবুল্লাহ, একটি জিনিস হলো আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন, আওয়া গায়রা যালিকা, এই একটা জিনিস ছাড়া অন্য কোনো জিনিস কি তোমার চাওয়ার আছে কি না? রাবিয়া ইবনে কাআব আসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হুয়া যাকা, ওই একটি ব্যতীত আমার আর কোনো জিনিস চাওয়ার নেই। আল্লাহর রাসূল বললেন, ফাআইন্নি আলা নাফসিকা, তাহলে রাবিয়া ইবনে কাআব, তুমি আমাকে একটু সহযোগিতা করো যেন আমার সাথে তুমি জান্নাতে থাকতে পারো। রাবিয়া ইবনে কাআব বললেন, কি সহযোগিতা? রাসূল বললেন, বিকাসরতি সুজুদ, এক নাম্বার সহযোগিতা হলো বেশি বেশি সেজদা দিব। এক নাম্বার আমল বেশি বেশি সেজদা। বেশি বেশি সেজদা দিলে কার সাথে জান্নাতে থাকা যায়? আরেকটু জোরে, রাসূলের সঙ্গে জান্নাতে থাকা যায়। 2 নাম্বার আমল, হাদিস বর্ণনা, বুখারীতে হাদিস, সাহাল রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা। হযরত সাহাল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাহ, রাসূল বললেন, আমি এবং এতিমের অভিভাবক এই দুইজন জান্নাতের মধ্যে হা কাজা এইভাবে থাকবো। ও আশারা বিসাব্বাবাতি ওয়াল উস্তা, এরপরে রাসূল দুনো আঙ্গুল ইশারা করলেন, বিল উস্তা বিসাব্বাবাতি ওয়াল উস্তা, মধ্যম আঙ্গুল শাহাদত আঙ্গুলি, এভাবে আল্লাহর রাসূল ইশারা করলেন। ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ, দুনো আঙ্গুলের মাঝে হালকা ফাঁকা রাখলেন। এরপরে রাসূল বললেন, আমি এবং এতিমের অভিভাবক এই দুইজন জান্নাতের মধ্যে এভাবে পাশাপাশি থাকব। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল বলে দেই, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুটো কন্যা সন্তানকে লালন পালন করবে, আনা ওয়া হুয়া ফিল জান্নাহ কাহাতাইন, রাসূল বলেন, আমি এবং 2 সন্তানকে লালন পালন করনেওয়ালা অভিভাবক জান্নাতের মধ্যে এভাবে থাকবো। ও আশারা বি আসবুআইহি, রাসূল এরপরে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, দোনো আঙ্গুল যেভাবে পাশাপাশি, কন্যা সন্তানকে লালন পালন করনেওয়ালা আর রাসূল বলেন, আমি 2 জন পাশাপাশি থাকব। 3টা আমল বললাম। 1 নাম্বার বলেছি সেজদা, 2 নাম্বার বলেন এতিমের অভিভাবক, 3 নাম্বার বলেন কন্যা সন্তান। কন্যা সন্তান হইলে আমরা সবাই খুশি হই, তাই না ভাই? খুশি হই, কিন্তু ওই খুশি হই না ছেলে সন্তান হইলে যেই খুশি হই। যদি কন্যা সন্তান 3টা 4টা হয়ে যায়, তখন আমাদের যে আফসোস থাকে, একটাও ছেলে হলো না, কি জন্য না জানি আল্লাহর উপর আমরা দোষারোপ করতে থাকি। বিষয়টা এমন না ভাই? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। অসংখ্য হাদিসের মধ্যে যার যত কন্যা সন্তান হবে, আরে রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ।